ধৈর্যের পরিচয় দিতে হবে আমার মা। সংসার জীবনে আপনাকে সুন্দর হতে হবে। মেয়েরা অধিকাংশ জাহান্নামী, 100 জনে 99 জাহান্নামী, একজন জান্নাতি। আপনি সেই সৌভাগ্য নারীর মধ্যে আপনাকে থাকতে হবে আমার মা। এই দিনাজপুর অঞ্চলে এসেছে আমার মা, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আপনি জাহান্নামে যাবেন না। 15টা জঘন্য কাজ আপনি ছেড়ে দেন। কয়টা? 15টা জঘন্য কাজ ছেড়ে দেন। 1 নাম্বার কাজ হলো, যে কাজটা করলে পরে আপনি জান্নাত পাবেন না। মেয়েদের মধ্যে নামাজ কাজার পরিমাণ কম না বেশি? আসতে বলেন না, কম না বেশি? কাজ করতে করতে নামাজ কাজা হয়ে যায়, এটা করা যাবে না, জাহান্নামে চলে যাবেন। লাবিসিনা ফিহা আহকাবা। নাম্বার 2 হলো যাকাতের ব্যাপারে, দানের ব্যাপারে মেয়েরা উদাসীন হয়ে যায়, এই জন্য মেয়েরা জাহান্নামে চলে যাবে। এরপরে নাম্বার 3 হলো ফরজ গোসল মেয়েরা অবহেলা করে, আছে না নাই বলেন? সূর্য উঠে যায়, নামাজের কোনো খবর নাই, ফরজ গোসলের কোনো খবর নাই, এই সমস্ত কারণে মেয়েরা জাহান্নামে চলে যাবে। নাম্বার 4 হলো ওযু তো করেই না, উল্টা ওযু বন্ধ করার জন্য নেইল পলিশ দেয়। আছে নাকি? আছে। নেইল পলিশ দেওয়া মহিলা কম না বেশি? বেশি। নখ ছোট রাখে না বড় রাখে? এরকম বড়, মানে খাইয়া ফেলাবে। আছে না এরকম? আছে না নাই? জাহান্নামে চলে যাবে। এরপরে নাম্বার 5 হলো ওই সমস্ত নারীদের জাহান্নামের কারণ হয়ে যাবে বেপর্দা হয়ে, বিয়ে শাদীর অনুষ্ঠানে চলে যায়, সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে। আছে নাকি? আছে আছে আছে। সব জায়গায় বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে, গায়ে হলুদে চলে যায়, গায়ে হলুদ দিতে যায় বিয়ের আগে না বিয়ের পরে? এই এলাকায় আছে? এলাকায় আছে গায়ে হলুদ আছে? আহারে ধ্বংস! এটা কি যে মুশকিল! এগুলো বিয়ের আগে চলে যায় কনে পক্ষ বর পক্ষের বাড়িতে, না না কি হয়? কোনটা করা যায়? হ্যাঁ, দুই পক্ষের বাড়ি, উভয় পক্ষ, মানে দুটাই শয়তান, ঠিক কিনা? যাকে আপনি তো ভালোই জানেন দেখি, আপনার কোনো গ্রুপ যায়নি তো? আবার একটু মজা করলাম, করা যাবে না, এগুলো হওয়া যাবে না, এগুলো সম্পূর্ণ বেদাতি। বেদাতি না, এটা বেদাত কিসের আবার? শয়তানি কাজ, নোংরামি কাজ, ঠিক কিনা? হারাম কাজ, এগুলো যাওয়া যাবে না। মা গায়ে হলুদ দেওয়া যাবে না, করে কি জানেন? তাওই মাওয়ের কাছে যায়, মাওই আসেন একটু গালে হলুদ লাগাই দিই। আসে না? আসে না? না বলেন তো, আসে না নাই? এগুলো জাহান্নামের কাজ। কিসের কাজ? আবার তাওই মাওইকে দাওয়াত দেয়, তাওই মাওইকে দাওয়াত দেওয়ার জন্য বলে, তাওই আপনি তো বিয়ের দিন আসবেন, অনুষ্ঠান হবে, মাওইকে 3 দিন আগে পাঠায় দিয়ে। ওর মতলব ভালো, কিন্তু ওর মতলব ভালো ভালো না, এগুলো মতলব খারাপ, এগুলো জাহান্নামের কাজ। আমার মা, আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা অনেক বেশি হয়েছে, একটু বললাম। নাম্বার 6 হলো 2 জন মিলিত হয়ে 3য় জনের গীবত করার সংখ্যা পুরুষ বেশি না মহিলা বেশি? গীবতের পরিমাণ পুরুষের মুখে বেশি না মহিলার মুখে বেশি? কথা বেশি বলে পুরুষ না মহিলা? হ্যাঁ, কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? পুরুষরা কথা বলে 2000 শব্দ সারাদিন, মেয়েরা কথা বলে সারাদিনে 5000। কয় হাজার বেশি? এখন দেশ যে চলতেছে, যারা দেশ চালাচ্ছেন, কথা কম বলে না বেশি বলে? এই জন্য কাজ কম, কথা বেশি, খালি কথা কয়, কোনো কাজ নাই। কথার পরিমাণ আল্লাহ পাক কম চান, কাজের পরিমাণ বেশি চান। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলতে যাও যা তুমি করো না? আল্লাহ পাক বলছেন আগে করো, আগে কাজ করো, এরপরে কথা বলো। কিন্তু আমরা কথা বলি কিন্তু কাজ করি না। আল্লাহ এটা চান না। কিন্তু আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, যেই মেয়ে নারী সমাজকে আল্লাহ রাসূল বললেন তোমাদের সবকিছু অর্ধেক, তোমাদের দিনের ঘাটতি আছে, বুদ্ধির ঘাটতিও আছে, দিনের ঘাটতি মেয়েদের আছে না নাই? আমরা 30 দিন নামাজ পড়ি, কয়দিন মাসে? কয়দিন? 30 দিনই নামাজ পড়ি, মেয়েরা কয়দিন পড়ে? 30 দিন পারে? 30 দিন পারে না। 3 দিন থেকে 10 দিন পর্যন্ত ক্ষেত্র বিশেষে মেয়েদের নামাজগুলো মাফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তারা নামাজ আদায় করতে পারে না। নামাজ পড়তে চাইলেও নামাজ হবে না, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ফাতাজিলুন নিসা ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান। অতএব তোমরা এই সময়টা নামাজ থেকে দূরে রাখো, দূরে থাকো, স্বামী থেকে দূরে থাকো। হুকুমটা কার? আসতে বলবেন না কার? এটা মেয়েদের জন্য পুরুষের চাইতে লাভ না লস? বলেন বলেন বলেন, লস।
মেয়েদের লস, পুরুষদের লাভ। পুরুষরা 30 দিন সেজদা দিতে পারে, মেয়েরা 30 দিন সেজদা দিতে পারে না। এটা মেয়েদের ঘাটতি, এটা মেয়েদের কি ঘাটতি। আর আরেকটা ঘাটতি হলো বুদ্ধির ঘাটতি, সেটা হলো পুরুষ যখন সাক্ষী দেবে একজন হবে, আর মেয়েরা সাক্ষী হতে হলে একজনের বিপক্ষে কয়জন লাগবে? 2 জন লাগবে। এখন বলুন, পুরুষের বুদ্ধি বেশি না মহিলার বুদ্ধি বেশি? সন্দেহ লাগে আপনাদের? আরে আমরা তো পুরুষ, একটু জোরে কর না, পুরুষের মতো করে কর। বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? এই তো কেবল পুরুষের মতো আওয়াজ মনে হচ্ছে, মহিলা মহিলা করেন যেখানে। ও দেখছেন, উত্তরও আছে। তাহলে মেয়েদের বুদ্ধির ঘাটতি আছে। বুদ্ধির ঘাটতির প্রমাণ হচ্ছে একটা সাক্ষী বের হতে হলে পুরুষ লাগবে একজন, মহিলা লাগবে 2 জন। মানে হচ্ছে মেয়েদের বুদ্ধি হচ্ছে পুরুষের অর্ধেক। এখন দেশ চলছে পুরা বুদ্ধি না অর্ধেক বুদ্ধি দিয়া? মানে কি বুদ্ধি দিয়া? অর্ধেক। আলহামদুলিল্লাহ। কেউ কিছু তো কর না, কষ্ট হচ্ছে। হোমিও ডোজ দিচ্ছে, হোমিও ডোজ, একটু বুঝে নেন। বুদ্ধি যদি ফুল না পায়, চার্জ যদি ফুল না হয়, তাহলে তো ভালো চলবে না, যে কোনো মুহূর্তে ড্যামেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, ইমাম মসজিদের মহিলা না পুরুষ? বলেন 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 বলেন। ইমাম মসজিদের মহিলা না পুরুষ? বাড়িতে বাড়ির মুরব্বী মহিলা না পুরুষ? ঠিক করে কন, ভালো করে কন। বাড়ির মুরব্বী মহিলা না পুরুষ? স্ত্রী না স্বামী? স্বামীর দাম বেশি না বউয়ের দাম বেশি? বাপরে বাপ। আচ্ছা, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? হ্যাঁ, ভালো করে কবেন। বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আচ্ছা, নামাজে যখন দাঁড়াবে বাপ মা, মসজিদে জামাত পায় নাই, দাঁড়াবে নামাজে, ইমাম হবে কে, মা না বাপ? ইমামের দাম বেশি হয় না মুসল্লির দাম বেশি হয়? এখন কোন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? সব তো প্যাচ লেগে গেছে। এখন কি কই, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? ইমামের দাম বেশি। মুসল্লির তো দাম কখনো ইমামের চাইতে বেশি হবে না, ইমাম তো নেতা। এখন বলুন, নেতা যদি হয় বাপ, তার মুসল্লি যদি হয় মা, তাহলে এখন বলেন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? এই তো কেবল লাইনে আসছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাপের মর্যাদা বেশি। বিচার করবে মা না বাবা? জোরে কোন, আরো জোরে। অর্ধেক বুদ্ধি বিচার করবে না পুরো বুদ্ধি বিচার করবে? মা বিচার করবে না বাবা বিচার করবে? বিচারকের দাম বেশি না যে বিচার প্রার্থী হয় তার দাম বেশি? এখন কোন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? খালি মায়ের আওয়াজ করেন, খালি মায়ের আওয়াজ করেন। আমার মায়ের এখন মনে মনে খারাপ, মন খারাপ করতেছে, হুজুর এতক্ষণ তো আমাদের পক্ষে ছিল, এখন দেখি আপনাদের পক্ষে চলে গেলে। ঘুরে যায়নি, ঘুরে যায়নি। বাবার দাম বেশি, বাবার ওয়ানার বেশি, সম্মান বেশি। মান আহাক কি একটা হাদিস আছে না, এটা তো আছে, মান আহাক। আর একটা হাদিস আছে, সেটা হচ্ছে যে রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। জোরে করে আল্লাহু আকবার। পিতা নারাজ, আল্লাহ নারাজ। কত মারাত্মক কথা, কত মারাত্মক কথা। এই জন্য পিতাই হচ্ছেন একটা পরিবারের মূল মানুষ, মূল সাইয়্যিদ, মূল নেতা। বাবার মর্যাদা বেশি আর মায়ের অধিকারটা বেশি, মায়ের হকটা বেশি। মা হকের দিক থেকে অগ্রগণ্য হবেন, কারণ দুধ খাওয়াইছে মা, তারপরে লালন পালন করেছেন মা, তারপরে গর্ভধারণ করেছেন মা। এই জন্য কি বলে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক 3টা গুণ হক বাড়া দিয়েছেন মাকে, কিন্তু মর্যাদা কার? আল্লাহ। এখানে আল্লাহর কথা হইছে, মর্যাদা কার? বাবা। আমার বাপকে সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কথা যখন উল্টাপাল্টা শুরু হয়েছে, এখন শেষ করে দিই, দোয়া করে আসেন। সারা রাত চলবি বারে ইনশাআল্লাহ। সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকবেন? আমি যাই, আমাকে সহ। যে এটা বলেন হুজুর আপনাকে সহ থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ।
এত সুন্দর মানুষ, 15টি কারণে মেয়েরা জাহান্নামে যাবে। কয়টি কারণে? 15টি কারণ। ওইদিকে কিন্তু আলোচনা কিছু বাদ আছে, মনে আছে আপনাদের? যাব, আস্তে আস্তে যাচ্ছি। ওয়াসির কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? যাব। আমার ভাইয়েরা, মেয়েরা জাহান্নামে যাবে। গীবতের পরিমাণ বেশি, মেয়েরা গীবত করে। দুজন মহিলা এক জায়গায় হলে বলবে তোমার স্বামীটা কেমন, তোমার স্বামীটা কেমন, কইও না জাহান্নাম। আসলে এরকম আছে না? এই যে গীবতের চর্চা মেয়েদের মধ্যে ভিতরে বেশি, এই জন্য মেয়েরা জাহান্নামে যাবে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই কথাগুলো কার? আল্লাহ পাকের। গীবত করা যাবে না। দান সদকায় কৃপণতা মেয়েরা বেশি করে। মেয়েরা হিসাবের দিক থেকে দেখবেন, সন্তান বাপ মার জন্য খরচ করতে চায়, কিন্তু বউ শ্বশুর শাশুড়ির জন্য খরচ করতে বাধা দেওয়ার মহিলার মনে হয় নাই? আছে 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 আছে। মা, আপনার স্বামী আপনার বাপ মার জন্য খরচ করবে, আপনি কোনো বাধা দিতে পারবেন না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। খরচ হবে এক নম্বর আব্বা আম্মার জন্য। এই জায়গায় ইন্টারফেয়ার করার কোনো যোগ্যতা পৃথিবীর কোনো স্ত্রীর নাই, ঠিক কি না? কিন্তু নতুন বউ পাইলেই তো কাইত। এখন আমার চাচারা ওয়াজ শুনে খুব খুশি, হুজুর ভালো কইরা কম। কি কথা কি বুঝতেছেন? ভালো করে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য মেয়েরা জাহান্নামে যাবে। রাগের মাথায় কুফরি কালাম বলে ফেলে, মেয়েদের ভিতরে কুফরি কালামের কথাগুলো বেশি। আল্লাহর কোনো চোখ নাই। আসলে এরকম মহিলা আছে না কিছু? আল্লাহ আমার দিকে তাকায় না, আল্লাহ ওর উপর ঠাডা বরুক। আসলে এরকম আল্লাহর উপর বিজলি বরুক, ও মরুক, এরকম আছে না? এরকম এই যে মারাত্মক মারাত্মক কথাগুলো বলে, লানত দেয়, কুফরি কালামগুলো করে, এই জন্য কুফরি কালামের কথাগুলো বলে ফেলে, এই জন্য মেয়েরা জাহান্নামে যাবে। এরপর মেয়েদের আরেকটা জাহান্নামে যাওয়ার কারণ নাম্বার 10, পশ্চিমা কালচারকে গ্রহণ করা। শার্ট প্যান্ট পরে, মাথার চুলটা ছোট করে ফেলে, ব্রু প্ল্যাক করে ফেলে, নখটা বড় করে ফেলে, শর্ট প্যান্ট পরে ফেলে। নাভি গিরার উপরে যে মেয়ে কাপড় পরবে সে এক হিজড়া, আবার গিরার নিচে যে পুরুষ প্যান্ট পরবে সেই পুরুষও হিজড়া। আসতে কোন কেন, ঠিক কিনা? গিরার উপরে পড়বে পুরুষ, আর সেই গিরার উপরে পড়ে কারা? মহিলা। আর গিরার নিচে পড়বে মহিলা, সেই গিরার উপরে পড়ে কারা? পুরুষ। কোথায় যাচ্ছে? সব উল্টা পাল্টা হয়ে গেছে। গিরার উপরে পড়তে হবে পুরুষকে, আর গিরার নিচে পড়ে পুরুষ। আর গিরার নিচে পড়তে হবে মহিলাকে, আর সেই গিরার উপরে পড়ে মহিলা। হ্যাঁ, বুঝি নাই? ও হুজুরের পাজামা যদি নিচে যায়, এরকম হুজুরও তো আছে আমার দেশে। আছে না? এরকম আছে না? আছে না? নাই আছে। মূল যেটা পাজামা, এখানে আবার কিছু কন্ডিশন আছে। যেরকম পাজামা, যেটা পাজামাটা গিরার উপরে থাকতে হবে। যদি কেউ চাদর অথবা যদি কেউ আবা অথবা এক্সট্রা কোনো কাপড় যদি নিচে এক সাইডে নিচে এক সাইডে উপরে যদি থাকে, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু মূল যে পাজামা অথবা লুঙ্গি, এটা থাকতে হবে গিরার উপরে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দার দিকে তাকাবেন না যার পাজামার কাপড় গিরার নিচে চলে যায়। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই গিরার উপরে এখন সেই সুন্নত আদায় করে মহিলারা। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে কর নাউযুবিল্লাহ। হাইরে পোশাক, পুরুষদের পোশাকের তো কোনো সাইজ বাইজ নাই। শার্ট প্যান্ট পরে, এমন প্যান্ট পরে টান মারলি খুলে পড়ে, আছে না? শার্টও শর্ট, প্যান্টও শর্ট। মসজিদে আমি গেছি গত বছরের একটা কোন যেন মসজিদে আমি নামাজ পড়তে গেছি, বছর দেড়েক আগের কথা। তো মসজিদে আমি নামাজ পড়বো, দেখি এক যুবক নামাজে দাঁড়াইছে, প্যান্ট দেখি তালি মারা, জোড়া মারা। আর এখন তো প্যান্ট তো নাভির নিচেই পড়ে বেশি, মানে প্যান্টের টোনা মানে যে নিচের দিকে যেটা লেগে থাকে, এটা এত মানে এত শর্ট যে উপরে টান মারলে নিচে আটকে যায়। উপরে টানার কোনো কায়দা নেই, মানে একটা সেটিং, মানে নাভির নিচেই তাকে পড়তে হবে। এরকম প্যান্ট পরে আর শার্ট পরে নামাজে দাঁড়ায় গেছে। রুকুতে যেখানে গেছে, রুকুর ঠেলা দেখে প্যান্ট উপরে, মানে শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়েছে। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলতেছি? এগুলো কোন প্যান্ট পরে আজকে? কোনো সাইজ বাইজ নাই। নতুন প্যান্ট কিনে আনে, হাঁটুতে তালি, তার নিচে তালি, প্যান্টের পিছনে তালি। আসে না? এরকম আসে না? আসে না? আসে না? নাই? এগুলো করা যাবে না। যুবক, মাথার চুল থেকে শুরু করে পার নখ পর্যন্ত সব সুন্নত মানতে হবে। একজন সুন্নতের একজনকে মানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথার চুলের সাইজ বাইজ নাই।
কি চুলের সাইজ, দুই দিকে একেবারে ছোট করে চামড়া বের করে রাখে, একদম দুই দিকে নাই, পিছনেও নাই, একদম কাউয়া কাটি আছে না। মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টির দ্বীপ চুলটা গোল করে থুয়ে দেন, মানে বাটি বসায় দিছে, বাটি সাট আছে না, আছে না বাটি সাটি। যখন বলা হয় এই ছেলে তোমার চুলের এই স্টাইলটা তুমি কোথা থেকে পেয়েছো, বলে হুজুর বুঝবেন না, এটা কি মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, আছে না, এগুলো আছে না নাই, এগুলো কুত্তা, এগুলো কোনো মডেল না, এগুলো দুষ্ট। আমার নবীজির চুল ছিল ঝাঁকড়ানো, চুল ছেড়ে দিতেন, মাসজিদি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু দাড়ি রেখেছেন, মুখ ভরা দাড়ি ছিল, মোচটা ছোট করেছেন। এই সুন্নতকে আমরা মানব। দাড়ি কেন রাখবো না? দাড়ি না রাখলে আমার চোখের ক্ষতি, আমার স্কিনের ক্ষতি, আমার ক্যান্সার হবে, আমার অসুখ হবে, আমার দাঁত নষ্ট হয়ে যাবে, আমার শরীর নষ্ট হয়ে যাবে। এই জন্য দাড়ি রাখতে ওয়াজিব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখতে হবে। ওই এমনি একটা ফতুয়া দিলে হবে না, আল্লামা ইকবাল দাড়ি রাখেন নাই, তারপরে প্রেজেন্ট ওয়ার্ল্ডের বিশাল ভূমিকা পালন করছেন এরদোয়ান, তার মুখে দাড়ি নাই, এগুলো কোনো মডেল না। আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুন্নতকে আমরা বাদ দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে, আলোচনা চালিয়ে যাব। মেয়েরা জাহান্নামে যাবে কয়টা আমল করলে? 15টা বদ আমলে মেয়েরা জাহান্নামে যাবে। 10টা হলো। 11 নম্বর হলো স্বামীর জায়ের উৎসব। স্বামী যে কামাইটা করে সেই কামাই নিয়ে যে মহিলাদের কোনো চিন্তা নাই, বরঞ্চ হারাম কাজে সহযোগিতা করে, বলে ঘুষের টাকা বেশি করে নিবে, এমন বউ আছে না নাই? বইয়ের কারণে স্বামী নষ্ট হয়, আছে 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 আছে। স্বামী স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে, স্ত্রী পারে তার স্বামীকে খারাপ করতে, এটা খেয়াল করতে হবে মা। এই জন্য এই কারণে মেয়েরা জাহান্নামে যাবে, কারণ খাবার খেতে হবে হারাম না হালাল। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পবিত্র খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। নাম্বার 12 হলো অহংকার করা যাবে না, অবহেলা করা যাবে না। অহংকারী মহিলা তো বাংলার জমিনে একটাও নাই। সুন্দর চেহারা, ভাব দেখে বুঝায় আমি একখান মাল, যেরকম নাউজুবিল্লাহ, এরকম মহিলা আছে না নাই? সুন্দর চেহারা বড়াই করে, অহংকার করে। স্বামীটা একটু কালো হয়েছে, স্বামী কালো হয়েছে এই জন্য মনটা খারাপ। মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, কালো স্বামী আমার, মনটা খারাপ করে থাকে। মাঝে মাঝে হুমকি দামকে দিয়ে বলে, শোনো তোমার চেহারা কেমন, তুমি কি বোঝো না? আয়নার দিকে তাকায় দেখো, তোমার সঙ্গে আমি সংসার করতেছি, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম কিছু মহিলা আছে না? এরকম করে হুমকি ধামকি দেয়। সুন্দর চেহারা, সুন্দর চেহারার জন্য এরকম বড়াই করে অহংকার করে। এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? স্বামীটা কালো কে করে দিয়েছেন? আবার বউটা কালো কে করে দিয়েছেন? স্বামী সুন্দর বউ কালো হয়, এমন আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষরাও কয়, আমার চেহারা কত সুন্দর, আমি শাকিব খান, তুই তো কেলেনি। এরকম আছে না নাই বলেন? আমি এত সুন্দর মানুষ, তুমি এরকম কালো মানুষ, আমার কপালে জুটলো, মনটা খারাপ। বলো অমুকের বউ সুন্দর, অমুকের বউ কত সুন্দর। ফেসবুকে দেখলাম, যারা ফেসবুকে বউ পোস্ট করে দেখায় তারা আরেক হারামজাদা, ঠিক কিনা? দুষ্ট আছে না এরকম? মানে নিজের বউ দেখে, নিজের বউ নিজে দেখে, আবার কয় আমার সবাই মিলে দেখি, তুইও দেখ আমিও দেখি, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কি মানুষ না কুকুর? মানুষ না কুকুর? উলাইকা কাল আনআম, আমার গালি না, এটা আল্লাহ গালি দিয়েছেন। এরা হলো চতুষ্পদ জন্তু, মানুষ না। আমার ভাইয়েরা, না আজকে তো ওয়াজ শেষ হচ্ছে না, আমার চালাবো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? সেই স্বামী যদি কালো হয়, সেই স্বামী যদি সুন্দর হয়, বউটা কালো হয়, স্বামীটার মন খারাপ, আহারে জীবনে কত বড় ভুল করলাম, সুন্দরী বউ পাইলাম না। ওর কি আল্লাহর ইবাদতে কোনো মনোযোগ আছে নাকি বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি, কারণ কালো বানিয়েছেন কে? ধলা বানিয়েছেন কে? এই কালো ধলা যখন কবরে চলে যাবে, সেই চামড়াগুলো গলে যাবে। এই চামড়াগুলো যখন গলে যাবে, ভিতরটা সবার অসমান না সমান? আজ সব 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 বডিগুলো সমান না সমান? সমান হয়ে গেল। এই 11টা, এই যে 13টা, এই যে 11, 11, 22টা, এই যে
বাম পাজরের হাড়, ডান পাজরের হাড়, দুটা হাত দুটা পা সবার সমান সমান করে দিয়েছেন, বাহ্যিক কিছু চামড়া সুন্দর করে দিয়েছেন, কিন্তু মূলত সব কিন্তু দুই রকম না একরকম। একরকম। মনটাকে বড় করতে হবে, দিলটাকে বড় করতে হবে। চেহারায় মানুষের সৌন্দর্যের সবকিছুর প্রকাশ করে না। মানুষের সবচেয়ে সৌন্দর্য হলো আলা ইন্না ফিল জাসাদিল মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের সবচেয়ে সুন্দর হলো মানুষের কলব, মানুষের রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরটা সুন্দর, তার সব সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বাহির সুন্দর করব না, ভিতরটা সুন্দর করব। ভিতর মাঝে মাঝে হুমকি মারে, তুই একখান বউ আমার, কি যে ভুল করছে আমার বাপ, চান্স পাইলে তোরে তালাক দিতাম, কিন্তু পারলাম না। কোন তো সুখ হবে? শান্তি হবে? শান্তি হবে না। এগুলো করা যাবে না। কালো মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন। একজন কালো সাহাবী ছিলেন, সেই কালো সাহাবীর জীবনে বিয়ে হয় না। বহু বহু মহিলা তিনি জীবনে দেখেছেন, কিন্তু কেউ তার সঙ্গে বিয়ে দেয় না। আমার নবীজির কাছে আফসোস করে বলছেন, হুজুর আমার জীবনে বিয়ে হবে না। রাসূল বললেন, ও সাহাবী, কে বলেছে তোমার সঙ্গে বিয়ে হবে না, তুমি বউ পাবে না? আমি তোমার জন্য দোয়া করে দিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। একটু আসতে বলি সুবহানাল্লাহ। নবীজির কথা মিথ্যা না সত্য? নবীজির কথা হক না বাতিল? হক কথা, সত্য কথা তিনি রাসূল বলে ফেললেন। সাহাবী মনে মনে চিন্তা করলেন, হারে রাসূল যখন বলেছেন বিয়ে তো হয়ে যাবে, তিনি বলেন, হুজুর ঠিক আছে, সব ঠিকঠাক করেন, আপনি দায়িত্বটা নিয়ে নেন। রাসূল বলেন, ঠিক আছে দায়িত্ব দেব, সব দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে তুমি মেয়ের বাড়িতে চলে যাও, প্রস্তাব দাও। হুজুর প্রস্তাব দেবো কেমনে, আর বলতে ভাল লাগে না। আপনি একটা দলিল করে দেন, লিখিত করে দেন, সুন্দর করে চিঠি লিখে দেন। আমার নবীজি সুন্দর করে তাকে দলিল করে দিলেন, লিখে দিলেন। সে লিখে দেওয়া চিঠি নিয়ে মেয়ের বাড়িতে চলে গিয়ে মেয়ের বাপকে বলেন, ও মেয়ের বাপ, এই যে চিঠি পড়ো, বিয়ের ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? এখানে কি আল্লাহ পাক বাইরের সুন্দর দেখেছেন না ভিতরের সুন্দর দেখেছেন? বাইরের না ভিতরের? ভিতরের সুন্দর দেখেছেন। বাহিরের দিকে মরণী যতটা, ভিতরের দিকে তত গুণতিতে মোরা বাড়িয়ে চলিয়াছে গরু ছাগলের মতো। কবি নজরুল কত সুন্দর করে একটা কথা বলেছেন না? বাহিরের দিকে মরণী যতটা, ভিতরের দিকে তত। বাইরের দিকে আমরা ফিটফাট আছি, কিন্তু ভিতরটা মরে শেষ হয়ে গেছে, ভিতরটা কিছু নাই। আমার ভাইয়েরা, আমার মারা, একটু কান লাগান। 11টা পয়েন্ট চলে গেল, মাদেরকে নিয়ে একটু কথা বলছিলাম, কষ্ট পাচ্ছেন নাকি? নাম্বার 12 হলো, নাম্বারে 13 হলো, কুধারণা করা যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এটা মেয়েদের মধ্যে আছে না নাই বলেন? মেয়েদের মধ্যে কুধারণার পরিমাণটা বেশি। ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন। কোনো কুধারণা করা যাবে না, অনুমান নির্ভর কোনো কথা বলা যাবে না। কাউকে অনুমান করে বলা যাবে না এই লোকটা খারাপ, কারণ সে খারাপ না ভালো প্রকৃত রহস্য কার জানা? আল্লাহর জানা। এই সমস্ত চিন্তা যারা করবে তারা জাহান্নামে চলে যাবে। নাম্বার 14 হলো, স্বামী স্ত্রী ঝগড়ায় এমন বাক্য প্রয়োগ করে ফেলে, এমন কিছু মহিলা আছে না নাই বলেন? ঝগড়াঝাটিতে মেয়েদের মধ্যে কিছু অতিরঞ্জিত আছে না নাই বলেন? আছে। এই জন্য তালাকের অধিকার মহিলার না পুরুষের? আসতে কোন কেন ভাই? তালাক দেবে কে? মহিলা না পুরুষ? কে তালাক দেবে? পুরুষ। তালাকের রাইটস হলো পুরুষের, কিন্তু এখন সব উল্টা পাল্টা হয়ে গেছে। মেয়ে নিজেই বলে, শোন তোর সঙ্গে আমার রুচি নাই। এরকম মহিলার সমাজ আছে না নাই? স্বামী ডুকরে ডুকরে কান্দে আর কয়, হুজুর আমার বউ বোঝেন, আমারে তালাক দিয়ে দিছে। এরকম আছে না নাই বলো? এগুলো হচ্ছে আখিরের জামানার কিয়ামতের একটা লক্ষণ। এবং এমন কিছু শব্দ বলে ফেলে তালাক পর্যন্ত হয়ে যায়। আলামতুল কিয়ামার মধ্যে এমন একটা লক্ষণ আসবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা লক্ষণ হলো, স্বামী স্ত্রী পরিচয় থাকবে, কিন্তু তাদের সহবাস হবে জেনা হবে। তাদের সহবাসটা কি হবে? জেনা হয়ে যাবে, তালাক দিয়ে ফেলবে, এরপর সংসার হবে। এরকম আছে না? আসতে বলবেন না? আছে না নাই? সংসারে ভরি ভরি আছে, সংসার হচ্ছে কিন্তু তালাক হয়ে গেছে। তালাক দিয়ে আবার সেই তালাক দেওয়া বউটা আবার নিয়ে নিচ্ছে, কোনো হুকুম নাই, কোনো নিয়ম কানুন নাই, কিচ্ছু নাই। এটা একটা কিয়ামতের লক্ষণ। নাম্বার 15 হলো, ওই সমস্ত মহিলারা যে কারণে জাহান্নামে যাবে। নাম্বার 15 হলো, লোক দেখানো ইবাদত যারা করবে তারা জাহান্নামে চলে যাবে। ইবাদত করতে হবে কার জন্য?
বোরকা পড়তে হবে কার জন্য, নামাজ পড়তে হবে কার জন্য, রোজা রাখতে হবে কার জন্য, দান সাদকা হবে কার জন্য, সকল কিছু ভালো কাজ করব আমরা কার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য। আমার মা এই সমস্ত বিষয়গুলো আপনি খেয়াল করার চেষ্টা করবেন। আমার মা এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করে যদি চলতে পারেন, এই সমস্ত অন্যায় কাজগুলোকে বর্জন করে যদি আয়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো, খাউলার মতো যদি মহিলা হতে পারেন, মারিয়ামের মতো যদি মহিলা ধৈর্যের পরিচয় দিয়ে চলতে পারেন, আল্লাহ আপনার জন্য 8টা জান্নাতের সব দরজা খুলে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।